তোমাদেরকে নির্দেশ দেয়া হচ্ছে, সেটি হচ্ছে তোমরা এই জমিনে আদল কায়েম করবে। কি করবে? শুধু আদল না, ইহসানের কথাও বলা হয়েছে। একজন দরিদ্র মানুষ আপনার কাছে তার হক নিতে এসেছে, আপনি জমি বর্গা দিয়েছেন যে 1 বছরে আমার 5 কানি জায়গা, 5 বিঘা জায়গা তুমি চাষ করবা, এই চাষ করার ফলে তোমাকে এত ধান দেয়া হবে। বছর শেষান্তে যত্ন করে সেই কৃষক আপনার জমিন চাষাবাদ করেছে, এই জমিনে চাষাবাদের পরে 1000 মণ ধান হয়েছে, আপনি 500 মণ নিলেন, তাকে 500 মণ দিলেন, আরো কিছু তাকে দিয়ে দিলেন উপহার। এটার নাম হচ্ছে ইহসান। এটার নাম কি? ইহসান। সেই আদল এবং ইহসান যদি এই সমাজে কায়েম হয়, তাহলে প্রতিষ্ঠা হয়, তাহলে এই সমাজ কি ভালো থাকবে না খারাপ থাকবে? কিন্তু এখন যাদের পেট মোটা হয়েছে, পেট আরো কিভাবে মোটা করা যায়, আঙ্গুল ফুলে আরো কিভাবে কলা গাছ হওয়া যায়, যাকে সম্পদের পাহারাদার হিসেবে রাষ্ট্র নেতৃত্ব দিয়েছে, সেই সম্পদকে চেটে পুটে খেয়ে বিদেশের বাড়িতে বিদেশে গিয়ে তারা নিজদের বেগম পাড়া করছে। তারা ভুলে গিয়েছে এই দুনিয়ার জীবন আসল দুনিয়া নয়। এই দিনের পরেও আরেকটা দিন আছে কিনা ভাইরা আমার? সেই জায়গা থেকে সমাজে মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান, এমপি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সবার প্রতি এই নির্দেশ দেয়া হয়েছে, তোমরা আদল এবং ইহসান কায়েম করো। আদল এবং ইহসান যদি এই সমাজে কায়েম হতো, তাহলে এই সমাজের সকল সমস্যার সমাধান হয়ে যেত। আপনি যেমন ধরেন, যিনি মেম্বার সাহেব আছেন, ওনার কাছে একজন গরিব মানুষ এসে বিচার চাইলেন, অমুকের বিরুদ্ধে আমার অভিযোগ, আপনি আমাকে সাহায্য করেন। তিনি কি করলেন? অমুককে ডাকলেন, রহিম সাহেব, করিম মিয়ার সাথে আপনার কি সমস্যা, কি ঝামেলা, আসেন সমাধান করে দিই। মেম্বার সাহেব চেষ্টা করলেন, চেষ্টা করে তিনি এই দরিদ্রের যে অভিযোগ, এটি যদি সত্য হয়ে থাকে, সেই সত্য বিচার তিনি ঠিকঠাক করে যদি ওই দরিদ্র মানুষের অধিকার যদি তাকে ফিরিয়ে দিতে পারেন, এটা হচ্ছে আদল। এটা হচ্ছে কি? আর সেটা না করে যদি সেই পয়সাওয়ালা লোকের, সম্ভ্রান্তবান, যিনি সমাজে প্রতিষ্ঠিত লোক, তার পক্ষ নিয়ে যদি ওই দরিদ্র লোকের প্রতি যদি অবিচার করা হয়, এই অবিচার হচ্ছে আদল বিরোধী, ন্যায় নিষ্ঠ বিরোধী। কি বলেন?